সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে নিউ পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। তো ভিডিওটি এক ঝালাক দেখে নিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্রথম মার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে তার পরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেম প্রসেস, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে তারপরের যে তীর আইকনে ক্লিক করবেন, তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট 1, তো এখানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রথমের ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তারপরের 3 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর এই 1 নম্বর ইফেক্টটি শুরু থেকে এত দূর পর্যন্ত পেস্ট করে নেবেন। 7.11 সেকেন্ড পর্যন্ত পেস্ট করে নেবেন এই 1 নম্বর ইফেক্টটি। তো আমি পেস্ট করে নিচ্ছি। শুরু থেকে 7.11 সেকেন্ড পর্যন্ত যতগুলো ফটো রয়েছিল, ওই সব ফটোগুলিতে এই 1 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ইফেক্ট 2 অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 7.11 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর
তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 7.11 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 7.11 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ফটো রয়েছিল, ওই সব ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 3 অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 9.26 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপর দেখুন কতগুলো ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোতে তো আগের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করেছিলেন, তো এই ছোট ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এবার এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 9.26 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় সাইজের ফটো রয়েছে, তো এই সব বড় ফটোগুলিতে এই 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 9.26 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো বড় ফটো রয়েছিল, ওই সব বড় ফটোগুলিতে এই 3 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।